हाई फ्रेंड्स, वेलकम टू माई चैनल उमा सिम्पल किचेने सबाइके अनेक अनेक स्वागत। आशा करी तोमरा सबाई भालो आछो, आमिओ खूब भालो आछि। आजके आमी नतून एकटा रेसिपि तोमादेर संगे शेयर करते चले एसेछि। आजके आमार रेसिपि गोविंदभोग चाल दिए पायेस। गोविंदभोगेर चालेर पायेस बानानोर जोन्नो आमी एखाने कड़ाई गरम करे निয়েছি। कड़ाइয়ের মধ্যে দিয়ে দেব 1 চামচের মতো ঘি। এখানে আমি 1 চামচের একটু বেশি ঘি দিয়ে দিয়েছি। ঘি গরম হতে না হতেই আমি এর মধ্যে দিয়ে দেব ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নেওয়া গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগ চালগুলোকে খুব ভালো করে আমি ঘিয়ের সঙ্গে ভেজে নেব। দেখো চালগুলো একটু ভেজা ভেজা ছিল, কিন্তু ঘিয়ের সঙ্গে ভাজার পরে চালগুলো একদম ঝরঝরে হয়ে গেছে। চালগুলো আমি ঘিয়ের সঙ্গে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো দুধ। তোমরা তোমাদের আন্দাজ মতো দুধ অ্যাড করবে। আমি আমার প্রয়োজন মতো দুধ দিয়ে দিয়েছি। দুধ দিয়ে চালগুলোকে খুব ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নেব, যাতে চালগুলো একদম দলা পাকিয়ে না থাকে। আমি কিন্তু অনেকটা সময় ধরে দুধের সঙ্গে চালগুলোকে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য নুন। নুন দেওয়ার ফলে পায়েসের টেস্ট কিন্তু ভীষণ সুন্দর হয়। এবার দুধ ফুটতে শুরু করে দিয়েছে, চালগুলো সেদ্ধ হওয়ার আমি সময় দেব। আর মাঝে মাঝেই আমার নাড়িয়ে নিতে হবে, যাতে করে নিচে থেকে যেন পোড়া না লাগে বা ধরা না লাগে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব দুটো ফাটিয়ে নেওয়া এলাইচি। এলাইচি আমি দিয়ে ভালো করে পায়েসটাকে আবার নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। আর চালটা খুব সুন্দর দুধের মধ্যে সেদ্ধ হয়ে গেছে। গোবিন্দভোগ চাল সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না। দেখো কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আর পায়েসটা প্রায় গাঢ় হয়ে এসেছে। এমন সময় আমি এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছু ড্রাই ফ্রুট। এর মধ্যে আছে কাজু বাদাম, আমন্ড দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে মিলিয়েও নিলাম। এর মধ্যে আমি কিশমিশ অ্যাড করব, কিন্তু সেটা পরে। দেখো চাল সেদ্ধ হয়ে গেছে। এবার আমি খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। পায়েসটা খুব সুন্দর গাঢ় হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো চিনি। চিনি দিয়ে আবার কিছুক্ষণ আমি নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। চিনি গলতে শুরু করে দিয়েছে, আর চিনি গলে যাওয়ার কারণে পায়েসটা বেশ কিছুটা পাতলা হয়ে গেছে। এবার আমি বেশ কিছুক্ষণ আবার রান্না করে নেব আর পায়েসটাকে গাঢ় করে নেব। তোমাদের যদি আমার এই গোবিন্দভোগ চালের পায়েসের রেসিপিটি ভালো লেগে থাকে, লাইক করবে, শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে রেসিপিটি কেমন হয়েছে। এবার আমি পায়েসের মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা কিশমিশ। কিশমিশ দেওয়ার আগে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে নেব, কারণ অনেক সময় কিশমিশ টক হলে পায়েসের দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। কিশমিশ আমি দিয়ে দিয়েছি আর পায়েসের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। পায়েস আমার রেডি হয়ে গেছে। কি দারুণ দেখতে হয়েছে আর কত সুন্দর গাঢ় হয়েছে তোমরা দেখো বন্ধুরা। পায়েস এখানে আমি একটা বলে সার্ভ করে নিয়েছি, আর ওপর থেকে কিছু ড্রাই ফ্রুট দিয়ে সাজিয়ে নিয়েছি। আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ।